হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা করল পাহাড়ে, তো বাঁকুড়াতে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে। চলো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক মজা হবে। সন্ধে সন্ধে হয়ে গেছে, জানি না আদৌ আমরা পাহাড়ে উঠতে পারবো কিনা, দেখতে পারবো কিনা, যেতে পারবো না। তো দেখো আমি এখন সম্পূর্ণ রেডি, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। খুব 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 ভালো হতে চলেছে। এই দেখো মা রেডি হয়ে গেছে, মা যাচ্ছে আর ওই যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। সন্ধে হয়ে গেছে, আসলে এখন কি হবে দেখা যাক। সন্ধে সন্ধে হয়ে গেছে দেখো। হ্যালো বন্ধুরা, আসলে আমি একটু বলতে ভুল করে ফেলেছি। ওটা কোড়ল পাহাড় না, ওটা কোড়ো পাহাড়। অনেকে অনেক নামে ডাকে, তাই শুনেছি, তো তাই একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য সরি। আজকে বেরিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে, আর দিনটাও কিন্তু খুবই ভালো। তো দেখো, আমি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত অমরকাননে কাপিষ্ঠা গ্রামে অবস্থিত এই কোড়ো পাহাড়। এই কোড়ো পাহাড়কে অনেকেই তপোবন পাহাড় নামেও চিনে থাকবে, তার কারণ শোনা গেছে এইখানে নাকি সাধুরা আগেকার দিনে বসে ধ্যান করতেন। তাই এখানকে এই জায়গাটাকে কিন্তু তপোবন পাহাড় নামেও অনেকে বলে থাকে। আর দেখো, যাওয়ার পথে কিন্তু এরকম তুমি গ্রাম, ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাবে। কিভাবে যাবেন সেটা এবার বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে যেতে হলে আপনারা বাঁকুড়া আর রানীগঞ্জ বাস, তাছাড়াও গঙ্গাজলঘাটি মেজিয়া ভায়া বাস ধরে আপনারা অমরকাননে নামবেন। এরপর কাপিষ্ঠা গ্রামের উদ্দেশ্যে যেতে গেলে আপনারা ভাড়ার গাড়ি, অথবা আমরা যাচ্ছিলাম ভাড়ার গাড়ি অথবা আপনারা টোটো ধরতে পারেন। এখান থেকে আপনারা 3 কিলোমিটার অতিক্রম করে গেলেই কোড়ো পাহাড়ে পৌঁছে যাবেন। আর দেখুন, পাহাড়ে যেতে গেলে এরকম পথ কিন্তু পাবেন। আমরা পাহাড়ে উঠলাম, সেই পথটাও শেয়ার করেছি। যেহেতু আমি ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারিনি, তার কারণ আমরা যাচ্ছিলাম ভাড়ার গাড়িতে। কিন্তু দেখুন, আপনারা যদি গাংদোয়া ড্যামে আসেন, গাংদোয়া ড্যাম থেকে কিন্তু এই জায়গাটা খুবই সামনে, একবার হলেও ঘুরে দেখে যেতে পারেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখুন, আমরা এখন কিন্তু পৌঁছে গেছি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা পৌঁছে গেছি, এবার আমরা ভিতরে যাব। মেন গেটের জায়গাটা দেখছি বন্ধ, আর এইখান দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। দেখুন, এভাবে লেখা আছে কিন্তু কাপিষ্ঠা বাঁকুড়া তপোবন পাহাড় নামেও কিন্তু অনেকেই এই জায়গাটাকে চিনে থাকে। আর এইখানে যাওয়ার পথে কি বলছে শুনে নিন একবার। মা কেমন লাগছে? মা এর আগে এসছেন? এর আগে এসছেন? বাবা, আমি আসবো না, আমার ঘরের পাশে এসছে বলছে। হ্যাঁ, আমি ঢোকার মুখে শুনলাম একজন ব্যক্তি বললেন, ওখানে নাকি যাওয়ার সময় পাহাড়ে ওঠার আগে কিন্তু সাধু বাবা দেখতে পাবেন, বসে আছে। ওনাকে কিন্তু কিছু হলেও দক্ষিণা দিয়ে তারপর ভিতরে ঢোকার কথা বললেন। সেইটাই বলছিল আমার ভাই। তারপর দেখি, চলুন সামনের দিকে গিয়ে কি লাগছে না লাগছে, কত টাকা লাগছে দেখি যাই। যেটা খুশি। এই একটাই গেট তো, একটাই। অনেক তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু চারিদিকে কিন্তু এখন খোলা নেই না, বলুন। তাই জন্য চিনতে পারছি না, তাই জন্যই বলছি যে যাবার পথে দেবো না, আসার পথে দেবো। পয়সা সিস্টেমটা হয়েছে, ভালো হয়েছে। সিস্টেম নয়, এবার এটা তো লোক বাথরুম যাচ্ছে, এইসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো লোক ঘুরতে পারবো তো, মানে একটু পরিবর্তন হয়ে গেছে তো, বলছে ভিতরে ঢুকে ঘুরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, জান। নতুন নতুন সব দেখতে পাচ্ছি তো, চিনতে পারছি না। সব পুরনো আমি তো এসছি 3-4 বার এসছি, কিন্তু এত ছিল না। নিচের দিকে দেখে আয়। আরো হয়ে যাবে। হ্যাঁ, মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো জায়গা তো পরিবর্তন হবেই। হ্যাঁ, তো দেখো, এখানে ঢোকার মুখেই কিন্তু তোমরা দেখতেই পেলে উনি বললেন যে মুক্ত হস্তে দান করুন, লেখা তো আছে এর সাথেই। আমরা ওই কত টাকা লাগবে না লাগবে ওই বিষয় নিয়ে কথা বলছিলাম। উনি বললেন যেমন ইচ্ছে, যতটা ইচ্ছে আপনাদের দেওয়ার জন্য। আর কেউ 10 দিতে পারে, মানে যে যার সামর্থ্য মতো, কেউ 10 টাকাও দিতে পারে, কেউ 16 আনাও দিতে পারে। ঠিক আছে, আপনাদের সামর্থ্য মতো আপনারা দেবেন,
তো আমরাও তাই করেছি। আর এখানে যাওয়ার পথে দেখতে পেলাম গাছের নিচে আছে শিব মন্দির, শিবলিঙ্গ। খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো। আর এখানে না বেশ অনেকগুলো বড় বড় কিন্তু গাছ রয়েছে। আর জায়গাগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এনারা। আরও উন্নত করতে চাইছেন, এই কথাও কিন্তু উনি বললেন। আরও নিশ্চয়ই আরও 1 বছর 2 বছর পর অনেকটাই উন্নত হয়ে যাবে এইসব জায়গাগুলো। তখন আরও অনেক মানুষের আনাগোনা থাকবে এই জায়গায়। আর এইখানে দেখুন ঢোকার মুখে আপনারা বিষ্ণু মন্দিরের দর্শন পাবেন। এইখানে কিন্তু বিষ্ণু মন্দিরটিও বেশ যত্ন করে গড়া। দেখুন তো এখানে কত সুন্দর বাগান তৈরি করেছে ফুলের। আর এইখানে না পাশেই আছে আশ্রমবাসীরা কিন্তু কিছু মানুষ এইখানেই থাকে, যারা এই মন্দিরটা দেখভাল করে থাকেন। খুবই কিন্তু ভালো। আর চারিদিকটা না একদম মনে হচ্ছে পাহাড়, মানে পাহাড় মনে হবে যেন আপনি পাহাড়ে উঠে গেছেন, মনে হবে চারিদিকটা পাহাড়ে ঘেরা। পাহাড়ের মধ্যেই মনে হবে সবসময় যেন পাহাড়ের একটা মানে পাহাড় একটা ব্যাপার রয়েছে। একটুও মনে হবে না যে, মনে হবে বারবার যে পাহাড়েই আপনি উঠেছেন, পাহাড়েই ঘুরছেন। চারিদিকে এত পাহাড়। আর আগে দেখুন এই গেট দিয়ে এবার আপনি 117টা সিঁড়ি আপনাকে ক্রস করে উপরে যেতে হবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে, দেখো কি দারুণ লাগছে না? পুরো পাহাড়। আর এই যে আমরা যাচ্ছি, আমার সেই মতো ফিল হচ্ছে ওই যে সেই উড়িষ্যা গেছিলাম, উড়িষ্যায় যে জয়চণ্ডী পাহাড় আছে ওইখানেও কিন্তু অনেকগুলো সিঁড়ি। আর ওখানে তো পুরো পাথর কেটে পাহাড়গুলো কেটেই যেন সিঁড়ি বানানো হয়েছে। সিঁড়িতে উঠতে ক্লান্ত হয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই, সামনেই আছে বিশ্রামাগার। বিশ্রাম নিয়েও কিন্তু আবার বাকি সিঁড়িটা অতিক্রম করতে পারেন। আর এইখানে হয়েছে কি, একজনের চাবি হারিয়ে গেছে, পাহাড়ে উঠতে উনি ফেলে দিয়েছেন। আর মা সেই চাবিটা কুড়িয়েছে। তো দেখুন, মানুষ হয়েছে যখন, পরস্পরের তো উপকার করাটা মানুষের মধ্যে পড়ে, তাই না? মানসিকতার মধ্যে পড়ে। তার জন্যই মা চাবিটা ঘুরিয়ে ওনাকে দিচ্ছিলেন আর উনি থ্যাঙ্কস জানাচ্ছিলেন। তো ফাইনালি 117টা সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমরা চলে এসেছি এই অষ্টভুজা দেবী দুর্গার মন্দিরে। দেবী দুর্গার মন্দিরটি কিন্তু খুবই প্রাচীন মন্দির, খুবই সুন্দরভাবে নির্মিত মন্দির এটি। আর এই মন্দিরের মাহাত্ম্য আসলেই আমি কিন্তু কিছু মানুষের কাছ থেকে শুনলাম, সেটা হলো নিম পাতাটা কিন্তু এই মন্দিরের কিন্তু মিষ্টি। নিম পাতার যে গাছ, দেখো কত নিম পাতা গাছ, তাই না, চারিদিকে। আর নিম পাতা কিন্তু একদমই তিতো নয়, এই নিম পাতা খেলে কিন্তু নাকি মিষ্টি, এটাই কিন্তু শোনা গেল। পরের বার কিন্তু অবশ্যই একবার চেষ্টা করব এই নিম পাতা একটু মুখে দেওয়ার, দেখব কেমন মায়ের আশীর্বাদে এই নিম পাতাগুলো, মায়ের মাহাত্ম্যতে নাকি নিম পাতাগুলো কিন্তু মিষ্টি। নিম পাতা আমরা সাধারণত জানি তেতো, কিন্তু তেতো নয়। এই দেখো আরেকটি বাবা শিবের শিবলিঙ্গ, দেখো গাছের নিচে রাখা রয়েছে। সামনের দিকে যত এগোচ্ছি তত কিন্তু বেশ ভালো লাগছে, একদম পাথর কেটে দেখো বানানো, কত সুন্দর, তাই না? আর এই দিকটাতে দেখুন, যেহেতু আমাদের শিব ঠাকুর রয়েছে, তো বেলগাছ না থাকলে হয়। এই দেখুন কত সুন্দর বেলগাছ রয়েছে। নিম পাতা গাছগুলো কিন্তু চারিদিকে হয়ে রয়েছে, দেখতেই পাবেন আপনারা আসলে।
তো এখানে দেখো একটি গুরুমন্ত্র লেখা রয়েছে, আর এখানে আমার ভাই প্রণামী বাক্সে মনের ইচ্ছে জানিয়ে, ও তো বাচ্চা, তো কিছু টাকা দিয়ে আসলো। তো দেখো এখন পুরো অন্ধকার হয়ে আসছে, আর এবারে তো আমাদেরকে বাড়ি ফিরতেই হবে, যেহেতু আমরা অনেকটাই লেটে বেরিয়েছিলাম বাড়ির থেকে। খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখো পুরো চারিদিকে এখন অন্ধকার আর কুয়াশা ভর্তি হয়ে গেছে, যেহেতু আমরা অনেকটা আপে আছি, তো কুয়াশা পুরো ভর্তি হয়ে গেছে। দেখো একটা চারিদিকে দেখো পুরো কুয়াশা হয়ে গেছে। ভাই না, সন্ধে হয়ে গেছে, নাম না ভাই, সন্ধে হয়ে গেছে বাবা রে। ভাই নাম, ভাই ভাই নাম, ভাই নাম, তাড়াতাড়ি নাম ভাই, সন্ধে হয়ে গেছে, নাম নাম নে। এদিকে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লে যা দাঁড়িয়ে লে যা যা, যাবে উনি আগে তাড়াতাড়ি। মা দেখুন, মা বলছি এইদিকে এত মোটা মানুষ কেউ নাই। বলছি এত মোটা নেই, এই গেটটা খুললে এবার তো সে বৈষ্ণব বিহারে যায় না, এরকম করে কোলে করে নিয়ে যায় না স্বামী স্ত্রী, বৈষ্ণব এখানে জয় মাতাজি লিখে। তো সন্ধ্যের সময় দেখো এখানে সন্ধ্যা আরতি অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখো এখানে বিষ্ণু মন্দির, আর একবার যাওয়ার পথেও তোমাদেরকে লুকটা দেখিয়ে দিলাম, এই রকম আসবে ঠিক। তো খুবই ভালো জায়গা, তোমরা অবশ্যই একবার আসার চেষ্টা করো। গাংদুয়া ড্যামে আসলে বাঁকুড়াতে একবার আসার চেষ্টা করো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।